বাবার বাড়িময় একটা দিন। যখন শ্বশুর বাড়িতে চলে আসা হয় তখন বাবার বাড়ির এই দিনগুলোকে আমরা অনেক মিস করে থাকি। আর মায়েরা তো মেয়েকে কি খাওয়াবে না খাওয়াবে এসব নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো চলে আসলাম বাবার বাড়ির একটা দিন আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভিডিওটা ছিল অনেক দিন আগের, মানে বাবার বাড়িতে থাকার দিন। তো এখন তো আমি শ্বশুর বাড়িতে চলে আসছি। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি অনেক ঝুম বৃষ্টি হচ্ছিল আর অনেক জোরে জোরে বিজলির শব্দ হচ্ছিল। এরপর রান্নাঘরে গিয়ে দেখি আমার মা বড় একটা পাতিলে এই লেটকা খিচুড়িগুলো রান্না করেছিল। তো আমি ওখান থেকে প্লেটে করে একটু নিয়ে খেয়ে নিলাম। এরপর দেখি আমাদের গাছের থেকে এই কলাগুলো নিয়ে আসা হয়েছিল। কলাগুলো একদম পেকে লাল হয়েছিল। আমার মেয়েকে যেহেতু আমি কলা খাওয়াই, তো এই কলাগুলো দেখে আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম, মানে একদম ফরমালিন মুক্ত, কোনো ভেজাল নেই। এই জন্য বিকেলের দিকে দেখলাম আমার মা এই পিঠাগুলো বানাচ্ছে। এগুলো ছিল ডিমের পিঠা। ডিমের পিঠা আমার অনেক পছন্দের। তো পরের দিন যেহেতু আমি চলে যাব, তাই আমার মা এই পিঠাগুলো বানিয়ে আমাকে খাওয়ালো। একদিকে আমার মা পিঠাগুলো কেটে কেটে দিচ্ছিল, অন্যদিকে আমি চুলায় পিঠাগুলো ভেজে নিলাম। মাশাল্লাহ, পিঠাগুলো অনেক ফুলকো ফুলকো হয়েছে আর আমি একদম মচমচা করে ভেজে নিয়েছি। এখান থেকে কয়েকটা পিঠা খেয়ে তারপর আমরা চলে গেলাম আমাদের বাগানের দিকে। বাগানে আমাদের একটা মালটা গাছ ছিল। তো আমার ছোট বোন বলল মালটা গাছটা নাকি অনেকগুলো মালটা ধরেছে, সেটাই দেখার জন্য চলে গেলাম। আর পেয়ারা গাছ থেকে কয়েকটা পেয়ারাও পেড়ে নিয়ে আসলাম। এরপর বসে বসে পেয়ারাগুলো খেলাম আর সবাই মিলে অনেক গল্প গুজব করলাম। পরের দিন যেহেতু শ্বশুর বাড়িতে চলে যাব, তাই মনটা একটু খারাপই ছিল। সকালে যে খিচুড়িটা রান্না করা হয়েছিল, দুপুরে সবাই ওই খিচুড়িটাই খেয়েছিল। খিচুড়ি অনেক বেশি ছিল। রাতে খাওয়ার জন্য এখন আবার গরুর মাংস রান্না করে নেবে। যখন খুব বেশি সময় থাকে না, তখন আমি দেখি আমার মা হাতে মাখিয়ে বেশিরভাগ এই গরুর মাংসটা রান্না করে থাকেন। আর খেতে কিন্তু অনেক মজা হয়ে থাকে এই গরুর মাংসটা। প্রথমে পেঁয়াজ, টমেটো, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া আর কিছুটা গরম মশলা, মানে শুকনো মশলা যা যা থাকে সেগুলোই দিয়ে দিবে। এরপর একটু সরিষার তেল দিয়ে মাংসগুলোকে ভালোভাবে হাতে মাখিয়ে নেবে। এরপর হাত ধুয়ে সামান্য একটু পানিও দিয়ে দিবে এর মধ্যে। আমার মা বেশিরভাগ সময় এভাবেই গরুর মাংস রান্না করে থাকে আর সবাই অনেক মজা করে। এমনিতে সব সময় বাইরে মাটির চুলায় রান্না করা হয়, আজকে তাড়াহুড়া দেখে ঘরে গ্যাসের চুলায় রান্না করে নিল। মাংসগুলো থেকে যে পানি বের হবে সেগুলোর মধ্যে ভালো করে কষিয়ে নেবে। আর এই কষানোর মধ্যে মাংসটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে যায়। এরপর দিয়ে দিবে কয়েক টুকরো আলু আর কয়েকটা কাঁচামরিচ, সাথে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেবে, মানে একদম আলু আর মাংসগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। এই তো রান্না করা শেষ। আমি প্লেট নিয়ে চলে আসলাম ভাত খাওয়ার জন্য। এর আগের দিন আমি দই বসিয়েছিলাম, তো সেখান থেকেও একটু খেয়ে নিলাম। এটাই ছিল বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে আসার লাস্ট দিন। সেদিন অনেক রাত পর্যন্ত জেগেছিলাম। ঘুমানোর আগে আমার খিদে লেগে যায়, তো আমি একটা চিপস খেয়ে নিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।